অনেকে মনে করেন আবাসিক হোটেলের কাজ অনেক ভালো এবং অনেক টাকা বেতন পান এবং ডিএটি অনেক কম। সালাম আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে অনেকেই দেশ থেকে আসার সময় অনেক ট্রাভেলস এজেন্সি অথবা দালাল বলে থাকে যে আবাসিক হোটেলের ডিউটি 8 ঘন্টা এবং স্যালারি 2,000-1,500 টাকা, এমনটাই বলে থাকে। তো আসলে এর সত্যতা কি এবং কত ঘন্টা ডিউটি, কত টাকা বেতন হতে পারে, কোনো ছুটি আছে কিনা? দালালরা কিন্তু কেউ বলে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি আছে। তো আজকে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, যেহেতু আমি আবাসিক হোটেলে কাজ করি। তো বন্ধুরা, আমি আমার প্রথমেই কথা আছি যে ডিউটি কত ঘন্টা। ডিউটি আবাসিক হোটেলের সৌদি আরবে সব জায়গাতেই 12 ঘন্টা ডিউটি হয়। 8 ঘন্টা কোথাও ডিউটি নাই, 8 ঘন্টা বা 10 ঘন্টাও ডিউটি নেই, 12 ঘন্টা ডিউটি আবাসিক হোটেলের। এবার আসি আমার কত সপ্তাহে কি ছুটি আছে নাকি নাই। সপ্তাহে কোনো ছুটি নেই এবং সপ্তাহ দূরের কথা, ঈদেও কিন্তু কোনো ছুটি নেই। ঈদেও আপনি কোনো ছুটি পাবেন না। এবং স্যালারি কত টাকা? স্যালারি 1200 থেকে 1500 টাকা, এর ভিতরেই পাবেন, এর উপরে কিন্তু পাবেন না। এর উপরে যদি বলে থাকে সেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। তো যারা দেশ থেকে আবাসিক হোটেলে বেশি আসতে চাচ্ছেন, দালাল আপনাদেরকে বলতেছে যে 8 ঘন্টা ডিউটি, 1500 বা 2000 টাকা বা 1800 টাকা স্যালারি। আপনি অবশ্যই মনে করবেন এ দালাল আপনাকে ফেক কথা বলতেছে। আপনি রিয়েলিটি জিজ্ঞেস করবেন যে সঠিকভাবে বলুন কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি দিবেন আমাকে। তখন ঠিকই সে বলতে বাধ্য হবে, যদি সে দালালি না করে, যে 12 ঘন্টা ডিউটি, হয়তো 1200 বা 1400 বা 1500 টাকা স্যালারি, এটাই বলতে বাধ্য হবে। তো যারা নতুন করে আবাসিক হোটেলে বেশি আসতে চাচ্ছেন, তারা অবশ্যই দালালের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তারপরে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।